মাছটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। হসপিটালে বাচ্চাদেরকে নিয়ে এই যে দেখুন, বাচ্চাটা খুবই কষ্ট পাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি কাকুন বলছি, কাকুনস ব্লগ থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গত 5 দিন ধরে আমার বাচ্চাটা খুবই অসুস্থ। ওর খুবই জ্বর, সর্দি, কাশি, সাথে কানে ব্যথা। তো ভাবলাম আর বসে থাকা যায় না, বাচ্চাকে নিয়ে যাই ডাক্তারের কাছে। তো এই জন্য ইমার্জেন্সিতে চলে আসলাম। আসলে বাচ্চারা অসুস্থ হলে কিন্তু মায়েদের উপরে অনেক প্রেশার যায়, মনও ভালো থাকে না। তো আজ বেশ কিছুদিন ধরে আমার সবগুলো বাচ্চাই একটু অসুস্থ, সবারই ঠান্ডার সমস্যা। আসলে ঠান্ডার দেশে থাকলে এই ঝামেলাটা সবসময় হয়, বাচ্চারা সবসময় অসুস্থ থাকে, সর্দি কাশি লেগেই থাকে। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য। আমি এই যে দেখুন, স্ট্রলার ঠেলে ঠেলে উপরে উঠছি। আসলে এটা তো একটু পাহাড়ি রাস্তা। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি একদম হসপিটালের প্রায় সামনেই চলে এসেছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আকুত মধ্যগ্নি, এটা সুইডিশে লেখা। এটা হচ্ছে আকুত হচ্ছে ইমার্জেন্সি। তো এই যে আমি আসলাম। আজকে অবশ্য তেমন বেশি ভিড় ছিল না, যার কারণে একদম যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ডাক্তার পেয়ে গিয়েছিলাম। তো আমি অপেক্ষা করছি, ওরা দরজা খুলে দেবে। তো আমি এখন এই যে ভিতরে ঢুকে যাচ্ছি বন্ধুরা। ছেলে তো কোনোভাবেই বসে থাকবে না, উঠতে চাচ্ছে, এই জন্য যে দেখুন উঠে বসলো। তো এখন আমি ওকে নিয়ে ভিতরে যাব। আমি অপেক্ষা করছি, আমাকে ওরা ডাকবে। তো ওরা আমাকে একটা রুম দিল, এই যে। তো ডাক্তার অলরেডি এসে দেখেওছে আমার বাচ্চাকে। তো এই যে তাদেরকে ডাক্তার দেখলো, এখন আমি বের হব। তো বের হওয়ার পরে এটা হচ্ছে বাচ্চাদের একটা খেলার রুম, এটা ওয়েটিং রুম। ওয়েটিং রুমের সাথেই আছে। এখানে আর কি বাচ্চারা যাতে একটু খেলতে পারে তার জন্য ব্যবস্থা করা আছে। তো বাচ্চারা একটু এখানে খেললো। তো এখন বাসায় চলে যাব। আজ সারাটা দিন খুবই কষ্টের গেছে, কারণ সারাদিন কিছুই রান্না করতে পারিনি, বাচ্চাকে নিয়ে বসে থাকতে হয়েছে। মানে ও কোনোভাবেই আমাকে ছাড়বে না, সারাক্ষণ আমি ওর পাশে বসেছিলাম। ও যদি একটু ঘুমাতো তাহলেও, আমি যদি উঠে যেতাম তাহলেও ও কান্না করতো, মানে ওর সাথেই আমার শুয়ে থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বাসায় এসেছি, এখন প্রায় 7টা বাজে। তো ওকে কোলে নিয়ে এই যে রান্না বসিয়ে দিলাম। আমি মাছ ভিজিয়ে গিয়েছিলাম, কিন্তু রান্না করতে পারিনি, বাচ্চার কাছে সারাক্ষণ বসে থাকতে হয়েছে। ও আমাকে একটু ছাড়েনি, কান্নাকাটি করছিল। তো কিছুই খাওয়া হয়নি দুপুরে, জাস্ট বাচ্চারা একটু পাস্তা খেয়েছিল আর ব্রেড, এছাড়া আর কিছুই খায়নি, আমিও এখন পর্যন্ত না খাওয়া। তো এই যে রান্না করব, রান্না হলে তারপরে খাবো। রান্না করতে করতে প্রায় আমার 8টা বেজে গিয়েছিল, খেতে খেতে 9টা। তো আসলে এটাই কষ্ট প্রবাস জীবনে, যদি কেউ একটু পাশে থাকতো, একটু হেল্প করতো, তাহলে কতই না ভালো হতো। আসলে আমরা সব কিছুর থেকেই বঞ্চিত, কিছু করার নেই, এটাই জীবন। তো এই যে দেখতে পাচ্ছেন রান্না কিন্তু প্রায় শেষের দিকে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ খুবই ভালো লাগে, তো আমি একটু ইলিশ মাছের ঝোল করলাম। বন্ধুরা আমার রান্না কিন্তু শেষ, এই যে দেখো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।